তিনি যদি আমাদেরকে শহীদ করে দ্বীনের খেদমত দিতে চান, তার জন্য আমরা প্রস্তুত। এর চেয়ে বড় গৌরব আর কিছুই হতে পারে না যে আল্লাহর যে দ্বীনের জন্য হাজারে হাজারে নবী শহীদ হয়েছেন, নবীর চেয়ে বড় আর কে হতে পারে মানুষের মধ্যে? সেখানে আমাদের মতো নগণ্য লোকদেরকে যদি শাহাদাতের জন্য আল্লাহ কবুল করেন, এর চেয়ে বড় গৌরবের বিষয় আর কি হতে পারে? আমাদের মধ্যে যারা শহীদ হয়ে গেলেন, তারা আমাদেরকে এই পয়গামই দিয়ে গেলেন যে এই পথ ওই পথ যে পথে শহীদ হওয়ার মধ্যেই গৌরব। ছাত্র শিবিরের 26 জন এবং জামাতের 7 জন, যার 3 জন নিয়ে কিছুদিনের মধ্যেই শহীদ হলেন। শহীদ শাহবাজ সিরাজগঞ্জে ছিলেন, তার নাম কজনে জানতো এদেশে? আল্লাহ তাআলা তাকে শহীদ করে এই শাহাদাতের প্রেরণা সারা দেশে তিনি সৃষ্টি করে দিয়েছেন। শহীদ শাহবাজ এখন শুধু সিরাজগঞ্জের কর্মী নয়, সর্বত্র শহীদ শাহবাজ কর্ম তৎপর। শহীদ হামিদি রংপুরের জেলার ভিতরেই কাজ করতেন, এখন শহীদ শাহবাজ এবং শহীদ হামিদি এবং সন্দ্বীপের শহীদ মফিজুর রহমান, শহীদ মফিজুর রহমান সন্দ্বীপের, এরা সকলে আমাদেরকে এই পথই দেখিয়ে গেছে যে শাহাদাত এমন এক দরজা যেটা চেয়ে নেওয়া যায় না, যেটা আকাঙ্ক্ষা করলেই পাওয়া যায় না। আল্লাহ যাকে এই দরজা দিতে চান সেই শুধু পায়। তবে আল্লাহ রসুল সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যে এই শাহাদাতের জজবা নিয়ে দুনিয়ায় যারা দ্বীনের জন্য কাজ করবে, আল্লাহ তাআলা যদি তাদের থেকে শাহাদাতের চেয়ে ময়দানে কাজ করার জন্য সুযোগ দিতে চান, তাহলে তার ইচ্ছা তিনি সুযোগ দেবেন। এবং শাহাদাতের জজবা যাদের আছে, তারা যদি বিছানায় শুয়েও মরে, তবু আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরজা দেবেন। এত বড় সুসংবাদ রাসূল দিয়েছেন। এরপরে শাহাদাতের জজবা না থাকা, এটা নিতান্তই বোকামি। আমাকে আল্লাহ শহীদ শাহবাজ, শহীদ হামিদির মতো শহীদ করবেন, হযরত হামজার মতো শহীদ করবেন না, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজে লাগাবেন, এই ফয়সালা তো তিনি করবেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এই খোলাফায়ে রাশিদিন উপস্থিত ছিলেন না? আল্লাহ তাআলা হযরত হামজাকে শহীদ করলেন, আরো অনেককে শহীদ করলেন, তাদেরকে শহীদ করলেন না, এটা কার ফয়সালা? সুতরাং আমি আজ আন্দোলনের এই স্তরে আপনাদের সবাইকে এই আহ্বান জানাচ্ছি যে নিজেকে শাহাদাতের জন্য আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তিনি আমাদেরকে রক্তপাতের মাধ্যমে শহীদ করবেন না আল্লাহর দ্বীনকে আমাদের হাতে বিজয়ী করে আমাদের কাকে কাকে তিনি রক্তপাতের মাধ্যমে শহীদ করবেন, আর কাকে কাকে আল্লাহর দ্বীন কায়েমের খেদমত নিয়ে শহীদ করবেন, শহীদের দরজা কিভাবে দেবেন, এটা তার ইচ্ছা। কিন্তু আমরা শহীদের মর্যাদা চাই আল্লাহর কাছে। আপনারা জেনে রাখুন, এই জজবা নিয়ে দুনিয়ায় যারা কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো দুশমনদের নিকট পরাভূত করে না। তাদের মর্যাদা হলো ইয়ুকতাল ও ইয়াগলিব। কোরআন মাজিদে দুটো পজিশন তাদের দিয়েছেন, হয় নিহত, আয় না হয় বিজয়ী।
আর কোন তৃতীয় পজিশন নাই, পরাজয়ের কোনো প্রশ্ন নাই। এরপর